ডাওয়াগুড়ি বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিল, বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ। আজ রবিবার দুপুর 12টা নাগাদ ডাওয়াগুড়ি বাজারে বিক্ষোভ মিছিল করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার দিনের বেলায় ডোটিয়ারহাট বাজারে গুলিবিদ্ধ হয়ে খুন হন ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে ও যুব তৃণমূল নেতা অমর রায়। তারই প্রতিবাদে আজ রাস্তায় নামে জেলা নেতৃত্বের দাবি এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বিজেপি। গতকালই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেছিলেন, এই খুনে যদি কারো লাভ হয়ে থাকে সেটা বিজেপি। একই সুরে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি ক্ষমতা দখলের নেশায় মরিয়া হচ্ছে, কিন্তু তৃণমূলকে এভাবে দমানো যাবে না। অন্যদিকে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, অমরের মতো নেতৃত্ব হারানোর ফলে কার সুবিধা হচ্ছে তার সবারই জানা। পুলিশ তদন্ত করছে, অপরাধীরা ধরা পড়লেই সব প্রকাশ্যে আসবে। আর কি বললেন তারা আসুন শুনে নি। বেশ কিছুদিন থেকে কোচবিহারে একটা এই প্রবণতা আমরা এর আগে খাগড়াবাড়ির সেই কুন্ডিবিড়ি এলাকায় দেখলাম। সেখানে আমাদের দলীয় কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং এমনকি বিধায়কের ছেলে নিজের দাঁড়িয়ে থেকে গুলি করবে। একটা টেন্ডেন্সি ধারা, কারণ নির্বাচন 2026-এ যত কাছে আসছে তত ক্ষমতা দখলের লড়াইতে বিজেপিরা বা বিরোধী পক্ষরা তারা মরিয়া এবং কী উপায়ে তৃণমূল কংগ্রেসকে খাটো করা যায়, তৃণমূল কংগ্রেসের শক্তিকে দুর্বল করা যায়, তার জন্য তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। কখনো ইডি সিবিআইকে দিয়ে, কখনো অন্যান্য এজেন্সিকে দিয়ে এবং কখনো সরাসরি অ্যান্টি সোশ্যালদের দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় দেখানো হচ্ছে, কোথাও কোথাও খুন করা হচ্ছে। এই পর্যন্ত পশ্চিমবঙ্গে যত খুন হলো এই কয়েকদিনের মধ্যে তার 90% তৃণমূল কংগ্রেস কর্মী। এবং নির্বাচনের আগে বিজেপির একটা স্ট্র্যাটেজি যে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা, এই যদি ভেবে থাকে বিজেপিরা এটা ভুল ধারণা। কারণ তৃণমূল কংগ্রেস শক্তিশালী একটা রাজনৈতিক দল, প্রতিবাদ করতে জানে, প্রতিবাদ আগামী দিনও করবে। আমরা বলেছি পুলিশকে তদন্ত করতে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে হয় সে ব্যাপারে পুলিশের সঙ্গে আমরা সহযোগিতা করব। যে কোনো ধরনের ইনভেস্টিগেশনের যদি সহযোগিতা পুলিশ দরকার পড়ে আমি নিশ্চিত। আজ কি কর্মসূচি রেখেছে? আজকে এখান থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল করব, এরপরে মরদেহ আসবে পোস্টমর্টমের পরে, তারপরে তার শেষকৃত্য করার জন্য যা যা প্রক্রিয়া দরকার। এখানে এখন পোস্টমর্টমের পরে মৃতদেহ আসবে, তারপরে যা কাজকর্ম সেটা করা হবে, দাহ সংস্কার সব কিছু হবে। পার্টির পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল এখানে আয়োজন হবে, আমাদের এমপিও এসছেন মিছিলে অংশগ্রহণ করবে। আর পুলিশ যা তদন্ত করা সেটা পুলিশ করছে, আমাদের মতন করে আমাদের আন্দোলন চলবে। এটা তো আমরা বলেছি সর্বোচ্চ সাজার দাবি করেছি, সর্বোচ্চ সাজার ব্যবস্থা পুলিশ করে। এখানে ডাওয়াগুড়িতে একটা কলঙ্কতম জায়গা হয়ে যাচ্ছে, প্রত্যেক 2 বছর, 2.5 বছর, 3 বছর পর পরেই একটা করে মারা, এটা ভাবাই যায় না। বুঝিতে আজকে কি হলে একটা বন্ধ চলছে আর কি, এটা কি পার্টির দলের পক্ষ থেকে ডাকা হয়েছে? দলের পক্ষ থেকে ব্যবসায়ীরা করছে, বলছিলাম বারংবার এই ধরনের খুনের ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা নিয়ে কী বলবেন? দেখুন, আইন শৃঙ্খলার বিষয়টি কুচবিহারে বিগত আপনি যদি বেশ কয়েক বছর দেখেন এই ধরনের ঘটনা কিন্তু কুচবিহারে নেই। এটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। এর মধ্যে তো বিজেপির একটা ইন্টেলিজেন্স আছে, সেই কারো যদি ইন্টেনশন কাজ করে সেই ক্ষেত্রে পুলিশ তো আর প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে সিকিউরিটি দেওয়া যাবে না, তাই না? এটা এই পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। সেই সুস্থ পরিবেশ রক্ষা করলে যাদের ক্ষতি হচ্ছে তারা মোটিভটা দেখতে হবে। একটা মার্ডার কেসে মোটিভ দেখতে হয়। যাকে খুন করা হচ্ছে সে বেঁচে থাকলে কাদের ক্ষতি, সে মারা গেলে কার লাভ, সেই ইন্টেনশনে সেই মোটিভে বেশ কিছু দিক খোলা আছে। পুলিশ সেই অনুযায়ী তদন্ত করবে। অমর বেঁচে থাকলে কাদের ক্ষতি হচ্ছে, অমর মারা গেলে কাদের ভালো হবে মনে করছে তারা। একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে নিজের ভালো চিন্তা করা, এটা তো সুস্থ মানুষের কাজ না। আটক হয়েছে
পুলিশ দেখছে বিষয়টা, একজনকে অরূপ রায় বলে পুলিশ একজনকে দেখছে। পুলিশ আটক করেছে। পুলিশ দেখছে। এমনি এর আগেও এরকম হয়েছিল, আজ অব্দি কোনো সুষ্ঠু বিচার পায়নি, কেউ আজ অব্দি বিচার পায়নি, কোনো আসামি এখনো অব্দি গ্রেফতার হয়নি। তাহলে আমার ছেলে, আমি প্রশাসনের লোক, আমি যদি এর কঠোর শাস্তি না হয়, যদি সুষ্ঠু বিচার না পাই, কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো না। এটাই আমার শেষ কথা, এর বেশি আমি কিছু বলবো না। আমরা সেই জন্যই যাতে আসামি অভিযোগের কঠোরতম সাজা হোক, এটাই আমার আমাদের দাবি হচ্ছে বক্তব্য। অন্য মায়ের কোল আর যেন এরকম খালি না হয়, অনেক খালি হচ্ছে, আর যেন এরকম খালি না হয়।